জানেন কি গুগলে আধুনিক সন্ত্রাসবাদের জনক লিখে সার্চ করলে কার নাম আসে? উত্তর হলো ইয়াসির আরাফাত। 8টি বিমান অপহরণ এবং 2000-এরও বেশি মানুষের হত্যাকাণ্ডে অভিযুক্ত এই কুখ্যাত ব্যক্তিত্বকেই ইন্দিরা গান্ধী নিজের ভাইয়ের মতো মনে করতেন। বিভিন্ন মহলে চর্চা রয়েছে ইন্দিরা গান্ধী প্রথম আরাফাতকে নেহেরু আন্তর্জাতিক শান্তি পুরস্কার দেন। এমনকি অসমর্থিত কিছু সূত্রে দাবি করা হয় সেই সময় তিনি আরাফাতকে 5 কোটি টাকাও দিয়েছিলেন, যদিও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। শুধু তাই নয়, 1988 সালে রাজীব গান্ধীও তার এই মামাকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত করেন। সংবাদ মাধ্যমে এমন খবরও ভাইরাল যে রাজীব গান্ধী ইয়াসির আরাফাতকে একটি বোয়িং 747 বিমান উপহার দিয়েছিলেন। তবে এই দাবির সপক্ষেও কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। বাস্তব এটাই যে দুজনের মধ্যে অত্যন্ত মজবুত রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল। ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে আরাফাত যখন স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের ঘোষণা করেন, তখন তাকে স্বীকৃতি দেওয়া প্রথম আরব দেশগুলোর মধ্যে অন্যতম ছিল ভারত। কিন্তু রাজনীতির পাশা উল্টে যায় ওআইসির একটি বৈঠকে। অভিযোগ রয়েছে, যখন ভারতের পাশে দাঁড়ানোর আসল সময় আসে, তখন কাশ্মীর ইস্যুতে ইয়াসির আরাফাত পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন। যদিও সিমলা চুক্তিকে সমর্থন করার মতো তার ইতিবাচক কূটনৈতিক ইতিহাসও রয়েছে। অনেকের মতে বর্তমান কংগ্রেসের নীতিও যেন সেই একই দিশায় চলেছে। কখনো প্রিয়াঙ্কা গান্ধীকে সংসদের ভেতরে গাজার সমর্থনে ব্যাগ হাতে দেখা যায়, তো কখনো রাহুল গান্ধী তার মায়ের লেখা সম্পাদকীয় সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। আসলে ইতিহাসের পাতা আপনি যত উল্টাবেন, এমনই সব চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে।